দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে। শাহজালাল বিমানবন্দরে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স। হামলার ঘটনায় এখন পর্যন্ত আটক ৮। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ফের বললেন সিএসি। হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখছে কমিশন। শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চেয়ে প্রসিকিউশনের আপিল। জাংখারপুলে ৬ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজ। এবং মহান বিজয় দিবসে বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৪ স্তরের বলয়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। উন্নত চিকিৎসার জন্য দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। তাকে বহন করতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স। গ্যালস্ট্রিম G100 সিরিজের প্রাইভেট জেটটি বেলা 11:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস.এম. রাগিব সামাদ এই তথ্য জানিয়েছেন। এদিকে ওসমান হাদির মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতার পাশাপাশি সেখানে রক্ত জমাট বেঁধে আছে। কিডনি কাজ করলেও অন্যান্য অঙ্গ লাইফ সাপোর্টে রয়েছে বলে জানায় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। এজন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসার ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। এ বিষয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুঁইয়া। তানজিদ, আজ দুপুরে হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে, এ ব্যাপারে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? এবং একই হাসপাতাল এভারকেয়ারে তো বেগম খালেদা জিয়াও চিকিৎসাধীন রয়েছেন, তার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, এ ব্যাপারে জানাবেন। জি, ধন্যবাদ ইমা। আপনি জানেন যে এখানে কিন্তু আমি আছি এভারকেয়ার হাসপাতালের সামনে। এই হাসপাতালেই কিন্তু ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, যিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি, তিনি কিন্তু এই হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি রয়েছেন। তো আমরা যেটি জানতে পেরেছি যে এয়ার অ্যাম্বুলেন্সটি এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। ওনাকে নিয়ে যাওয়ার জন্য দুপুরের মধ্যে ওনাকে নিয়ে যাবে সিঙ্গাপুরের একটি চিকিৎসক প্রতিনিধি দল, 2 সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল। ওনারা কিন্তু এরই মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু ওনারা রওনা হয়েছেন, যেটি আমরা জানতে পেরেছি। একটি বিষয় জানিয়ে রাখি যে ওনাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসে, সেই এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে ওনার পরিবারের সদস্য যারা রয়েছেন 2 ভাই, ওনারা কিন্তু যাবেন। তার সঙ্গে কিন্তু ওনার যারা মেডিকেল বোর্ডের সদস্যরা, তাদের মধ্যে থেকে কেউ কেউ যেতে পারবেন। কারণ হচ্ছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আজকে সাংবাদিকদের সেইভাবে কোনো তথ্য বা কোনো সংবাদ সম্মেলন করে জানানো হয়নি যে কীভাবে কোন উপায়ে চিকিৎসা সেখানে দেওয়া হবে এবং কি পরিস্থিতি আছে এখন পর্যন্ত। আমরা যেটি জানতে পেরেছি বিভিন্ন সূত্রে, সেটি হচ্ছে যে উনি এখন পর্যন্ত ওনার শারীরিক অবস্থা সংকটাপন্ন রয়েছে, কিন্তু চিকিৎসকদের মেডিকেল বোর্ডের যারা সদস্যরা রয়েছেন ওনাকে সার্বিকভাবে তত্ত্বাবধান করছেন এবং যিনি অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা সহ যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে সরকারের, ওনারা কিন্তু সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন। একটা বিষয় জানিয়ে রাখি যে এই এভারকেয়ার হাসপাতালেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছেন গত 23 দিন যাবত। তো ওনার শারীরিক অবস্থা এখন পর্যন্ত কি, ডাক্তার জুবাইদা রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ, তিনি কিন্তু সার্বক্ষণিক এই হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর রাখছেন এবং যারা দেশি বিদেশি বিভিন্ন যারা চিকিৎসক দলরা রয়েছে চীন এবং যুক্তরাজ্যের, সেই মেডিকেল বোর্ডের চিকিৎসকরা কিন্তু সার্বিক তত্ত্বাবধান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে শরীফ ওসমান বিন হাদি এবং বিএনপি চেয়ারপারসন। তানজিদ, আপনাকে ধন্যবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে। এ পর্যন্ত 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে, আটক রয়েছে আরও 4 জন।
ঘটনার 2 দিন পর রবিবার মধ্যরাতে হত্যাচেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের। মামলার ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এ নিয়ে আরও জানাতে ডাকসু ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুয়েল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখানে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি মিছিল বের হয়েছে। মিছিলটি এখন যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের দিকে। স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করার জন্য। আপনারা জানেন যে ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িতদের সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ লীগের সকল কার্যক্রম এবং তাদের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই ঘেরাও কর্মসূচি করেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর নেতৃবৃন্দ তারা স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেটি ঘেরাও করার জন্য যাচ্ছে এবং এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে। বিভিন্ন স্লোগানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের দিকে যাচ্ছে। এখানে বিভিন্ন স্বরাষ্ট্র উপদেষ্টার ঘেরাও, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ এবং সাদিক কায়েমের নেতৃত্বে যে মিছিলটি বের হয়েছে সেটি বিভিন্ন স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে ওসমান হাদিকে যারা হত্যা চেষ্টায় যারা গুলি করেছে তাদের দ্রুত গ্রেপ্তার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা অপসারণ সহ বিভিন্ন দাবি তারা তুলেছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখান থেকে মিছিল নিয়ে সাদিক কায়েমের নেতৃত্বে তারা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়টি ঘেরাওর জন্য। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওসমান হাদিকে হত্যা চেষ্টায় যে সকল সন্ত্রাসীরা এখনো গ্রেপ্তার হয়নি, সকল সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য সরাসরি এখন সাদিক কায়েমের নেতৃত্বে একটি স্লোগান ডাকসু ভবন থেকে যেটি বের হয়েছে সেটি সরাসরি এখন চলে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে ঘেরাওর জন্য। এখানে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে, স্লোগানে মুখরিত করেছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ও ওসমান হাদির যেই ঘাতক রয়েছে যারা ওসমান হাদিকে গুলি করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ সহ বিভিন্ন স্লোগান তারা মুখরিত করেছে এলাকাতে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ সীমা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। ওসমান হাদিকে গুলিবর্ষণকারী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে কিনা তা পুরোপুরি এখনও নিশ্চিত নয় বলে জানালেন ময়মনসিংহ ৩৯ বিজেপির সেক্টর কমান্ডার সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বলেন, সন্দেহভাজন দিলীপ সান্যালকে আটক করেছে বিজেপি সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এদিকে বারোমারি সহ কয়েকটি এলাকা থেকে সন্দেহভাজন 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, ঢাকার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিজেপি ময়মনসিংহ সেক্টর। আমরা কেউ 100% বলতে পারছি যে আক্রমণকারী যে ছিল সে সীমান্ত আমাদের মানুষের সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে চলে গিয়েছে নাকি যায়নি, এটা নিয়ে আমরা এখনো কাজ করছি। আমরা কেউ নিশ্চিত নই। আমরা দিলীপকে ধরার জন্য আমরা সতর্ক শক্তি আমরা নিয়োগ করেছি, আমরা গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি। কারণ দিলীপকে ধরা গেলে অনেক কিছু তথ্য আমরা বের করতে পারবো যদি পাচার হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে তাহলে দিলীপের নামটা কেন বারবার আসছে সেটাও আমাদের জন্য জানাটা সহজ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট নির্ধারিত সময় হবে, এতে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে রাজধানীতে তরুণদের ভোট নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে উন্নত হয়েছে উল্লেখ করে ওসমান হাদি হত্যা চেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা বলেও মন্তব্য করেন CSC। এমআর আসাদের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ইউথ ভোটার প্রোগ্রামে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তরুণ ভোটারদের নির্বাচন সম্পর্কে ধারণা দেওয়া হয় এই অনুষ্ঠানে।
বক্তব্যে সিইসি নাসির জানান, নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা নেই। নির্ধারিত সময়ে তফসিল মেনেই সম্পূর্ণ হবে নির্বাচন। We are fully prepared to move ahead. ইলেকশন হবে ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে, সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই। যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা চেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, নির্বাচনী আবহে এমন ঘটনা পূর্বেও ঘটেছে। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত বলেও জানান নাসির উদ্দিন। প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি, ইনশাল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি সুনির্দিষ্ট অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ চলছে এই বিচারিক কার্যক্রম। এছাড়া রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আজ। এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আপিল সহ আজ ট্রাইব্যুনাল এর সার্বিক কি বিষয় রয়েছে ব্যাপারে জানাবেন। ইমাদ, যে বিষয়টি আপনি আলোকপাত করছিলেন, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যে রায়, অর্থাৎ মানবতাবিরোধী অপরাধ মামলার যে রায়, যেটি গত 17ই নভেম্বর দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে, যে ঐতিহাসিক রায়, এই রায়ে কিন্তু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের 2টি মামলায় মৃত্যুদণ্ড রায় এলেও একটি মামলায় কিন্তু ছিল যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড ছিল যেটিতে। সেই রায়ের বিরুদ্ধেই কিন্তু আসলে গত 27 নভেম্বর প্রসিকিউশন সিদ্ধান্ত নেয় একটি আপিল করবে, অর্থাৎ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে একটি আপিল করবে। যেহেতু একটি আইন রয়েছে, অর্থাৎ রায় প্রকাশের 30 দিনের মধ্যে আপিলটি করতে পারবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি আইন রয়েছে, সেই আইনের বলবতেই কিন্তু আজকে সেই আপিলটি করেছে প্রসিকিউশন থেকে আপিল বিভাগ বরাবর। আমরা কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালে ছিলাম, আমরা প্রসিকিউটর গাজী ইসলামী আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা একটি আপিল করেছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, যাদেরকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই আমৃত্যু কারাদণ্ডর যে রায়টি, সেটি বদলের জন্য সর্বোচ্চ রায় যেটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, সেই আপিলটি করা হয়েছে এবং তারা জানিয়েছে সর্বোচ্চ 60 কর্মদিবসের মধ্যে এই আপিলের নিষ্পত্তি করতে হবে এবং একটি আইনও কিন্তু রয়েছে। এবং আজকে একই সঙ্গে কিন্তু ছিল কুষ্টিয়ায় 6 হত্যা সহ যে 8টি সুনির্দিষ্ট অভিযোগে জাসদ সভাপতি এবং আওয়ামী লীগের সাবেক দিনমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু, তার কিন্তু 5ম দিনের সাক্ষ্য গ্রহণ ছিল তার মামলায়, এবং সেই সাক্ষ্য গ্রহণটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে, আমাদের কাছে যে তথ্য রয়েছে। এবং একই সঙ্গে কিন্তু আরেকটি ছিল আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের সাক্ষ্য গ্রহণ ছিল, সেইটি কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে যে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে হাসানুল হক ইনু, এবং পরবর্তী দিন কিন্তু ধার্য করেছে 17ই ডিসেম্বর। এবং একই সঙ্গে আজকে ছিল রাজধানীর যে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ ছিল। সেটি তদন্ত কর্মকর্তার যে জেরা, সেটি কিন্তু শেষ হয়েছে এবং এই মামলায়ও একই আগামী 17ই ডিসেম্বর কিন্তু পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে ট্রাইব্যুনালের মধ্যে যে বিচার কার্যক্রম চলছিল, তার যে প্রসিকিউটর তামিম এবং প্রসিকিউশন থেকে আমাদেরকে এই তথ্য কিন্তু জানিয়েছে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ তথ্য। ইমা, মেজবা, আপনাকে ধন্যবাদ। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। কাল মহান বিজয় দিবস। এই দিবসে শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বাহারি ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে সৌধ এলাকা। ধোয়ামোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও শেষ। বিজয় দিবস ঘিরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে 4 স্তরে নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আরজু মিরের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি।
16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এদিনে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করবে গোটা জাতি। বিজয় দিবসের ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্র ও সরকার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এজন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ইতোমধ্যে সৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। সৌন্দর্য বর্ধনে বিভিন্ন জাতের ফুলের চারা রোপণ, সিসি ক্যামেরা স্থাপন সহ বর্ণিল সাজসজ্জার কার্যক্রমও সম্পন্ন হয়েছে। নভেম্বর মাসে থেকে আমরা কাজ করতেছি, ডিসেম্বরের 15 তারিখে আমরা শেষ করে দেব, তাই আমরা দ্রুতভাবে কাজ করতেছি। সবার জাতীয় স্মৃতিসৌধে রং তুলির, ইটবালু সিমেন্টের কাজ চলে, ধোয়া মোছার কাজ চলে, ফুলের কাজ চলে। কাজ অনেকখানি আগায় গেছে, এটা সৌন্দর্য করার জন্য 16 ডিসেম্বরের উদ্দেশ্যে আর কি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধকে লাল সবুজের সমারোহে প্রস্তুত করার কথা জানান গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা। গণপূর্ত অধিদপ্তর কর্তৃক স্মৃতিসৌধকে সুসজ্জিত করার লক্ষ্যে স্মৃতিসৌধের বিভিন্ন স্থানে রং তুলির কাজ, পেভমেন্ট পরিষ্কার, রাস্তা পরিষ্কার, ফুল গাছ রোপণ, সিসি ক্যামেরা স্থাপন এবং আনুষঙ্গিক বিশেষ কাজ গত 6 নভেম্বর থেকে শুরু হয়ে ইতিমধ্যে কাজ শেষ পর্যায়ে আছে। ইনশাআল্লাহ আমরা যথাসময়ের মধ্যে কাজ সম্পাদন করতে সক্ষম হব। এবছর 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রায় 4000 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানায় পুলিশ প্রশাসন। আমাদের এখানে নিরাপত্তার জন্য যা যা করণীয়, যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সব সঠিকভাবে সম্পন্ন করা থাকবে। ইনশাআল্লাহ আমরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকব। এখানে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে আজকে থেকে আমাদের সাদা পোশাক এবং পোশাকধারী ডিপ্লয়মেন্ট রয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান তিনি। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাহন সহ 4 জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এই অভিযোগ এখনও মামলা হিসাবে থানায় নথিভুক্ত হয়নি। রোববার মধ্যরাতে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দেন। অভিযুক্ত বাকি 2 জন হলেন মারিয়া কিশপট ও ইমতুর আতিশ ইমতিয়াজ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে। শাহজালাল বিমানবন্দরে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স। হামলার ঘটনায় এখন পর্যন্ত আজও কাট। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ফের বললেন সিএসি। হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখছে কমিশন। শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চেয়ে প্রসিকিউশনে আপিল। চাংখারপুলে 6 হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আছে। এবং মহান বিজয় দিবসে বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর 4 স্তরের বলয়। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।